সাতটা থেকে এখন বাজে প্রায় 12টায়, মানে 7 ঘন্টা টানা এই জায়গায় কারেন্ট নাই, বিকজ কালকে রাইতে ঝড় হইছে। আর এখন পর্যন্ত বাসায় কারেন্ট নাই, কি একটা অবস্থা কি বলবো। আমাদের বাসায় হলো এলইডি লাইট, মানে কারেন্ট গেছে আর এলইডি লাইটও বন্ধ হয়ে গেছে। ফ্যানের চার্জ ছিল, ফ্যানের চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। ওদিকে মানে 7টা বাজে কারেন্ট গেছে, এই 2 ঘন্টা আমার বাচ্চা তো মানে কারেন্ট গেছে এখন অন্ধকারে ভয় পাইতেছে, আমারে একেবারে জীবন জ্বালায়া খাইছে। পরে ভাবলাম করে একটু খাবার খাওয়াই, রান্নাঘরে গেলাম, যাইয়া দেখি কি চাউল নাই। আচ্ছা চাউল নাই, ভাবলাম বিরিয়ানি রান্না করবো, যাই দেখি পোলাওয়ের চাউলও নাই, কই কাঁচা খেয়েছে কিছু রান্না লাগবে না, বাবুর জন্য লুডুস রান্না করি। পরে যাই দেখি ও মা, লুডুসও নাই। এত সব হতাশা নিয়ে আমি বিছনার উপরে শুয়ে পড়ছি, যে একটা ঘরে আর কি কি কিছুর অভাব থাকতে পারে। আর উল্টো হয়ে শুয়ে থাকতে থাকতে মানে উল্টো হয়ে শুয়েছি, হঠাৎ করে তাকায় দেখি কারেন্টও চলে গেছে, মানে মাঝখানে 10 মিনিটের জন্য কারেন্ট আইছিল। পরে এখন 10 মিনিটের জন্য কারেন্ট এসে পরে আমার লাইটটা আবার একটু পাওয়ার খুঁজে পাইছে, তারপর নিজের পাওয়ারে জ্বললে উঠছে। আর এই 10 মিনিটে আমি আবার ফ্যানের ব্যাটারিটাও চার্জ দিয়েছি, তাও কোনো রকম ঘুরতেছে, তাও ঘুরতে ঘুরতে মানে 7টা বাজে কারেন্ট গেছে, 9টা 37-এ আইছে কারেন্ট। এর ভিতরে আমার ফোনও নাই, আমার ফোনটা আপনাকে একটু দেখাইতে পারলে বুঝতেন, আমার ফোনের ডিসপ্লে নেই। এরকম ছোট কইরা মানে ভিডিও স্ক্রিনটা ক্রপ করে আমি ফোনটা এখন চালাইতেছি, মানে ডিসপ্লে নাই, কোনো কিছু দেখা যেতেছে না। মানে কোন রকম যুদ্ধ কইরা এই মানে ক্যামেরাটা অন করছি, কি পরিমাণে যুদ্ধ যে করি একটু ইউটিউবে ক্যারিয়ার করার জন্য, তাহলে কিছু পয়সা পাবো, তাহলে জীবন হয়তো বা এত অভাবে কাটবে না, এই কারণে। পরে এখন কি আর করবো, ফোনও নাই যে ফোনের ফ্ল্যাশ জ্বালাম। পরে রাইজারে নিয়ে মানে আমার মেরে নিয়ে কতক্ষণ বসে আছে, এখন কতক্ষণ আর বসে থাকা, যেদিকে আমার ফোন চিলিক মারতেছে ডিসপ্লেতে, মানে আমি যে আমার কি ভিডিও করতেছে আমি নিজেও দেখতে পাইতেছি না। পরে জানলা খুইলা কতক্ষণ তাকায় রয়েছি বাইরের দিকে, তারপর একটু ফোঁটা যদি বাতাস থাকে, মানে একটা গাছের পাতাও নড়তেছে না, এরকম করতে করতে 11:30 যে সময় বাজছে তখন রাইজের বাবা আইছে। পরে দেখা মনে হয় আমি আমার মৃত প্রাণে একটু প্রাণ খুঁজে পাইছি। পরে প্রাণ খুঁজে পাওয়ার পর আর কইতেছে ফাইনালি তুমি আইছো, তুমি কিভাবে আইলা, হ্যাঁ আমার এত কষ্ট রাখার পরও তুমি কিভাবে দোকান করলা। আমি মানে এটা ওরা জিজ্ঞাসা করতেছি, পরে কইতেছে আমি কি করবো, আইতে চাইছি কিন্তু সবাই যদি দোকান বন্ধ না করে আমি কিভাবে আসবো। ওর কথায় তো যুক্তি আছে। পরে আমরা একটু বাইরে গেলাম, এদিকে আমার ঘরে কিছু নাই, প্যাডে ক্ষুদায় ঠিকই ইঁদুর দুইজনে দৌড় মারতেছে। পরে ওর মার বাসায় গেছে, এখন ওর মায়ের বাসায় যাই, ওর মায়ও বিব্রতকর অবস্থায় পড়ে গেছে, যে তো কই নেই আমাকে বাসায় চাউল নাই, যে কইছে গ্যাস নাই, সম্মানটা তো বাঁচানো লাগবে। পরে রূপস পান্তা ভাত খাইছে, আমারে কয়টা শক্ত মানে ভাত খেতে দিছে, যেটা রাঁধছে ঠিক মতো রাঁধে নাই, শক্ত। পরে আচার দিয়ে ভাত খেতে দিছে, আচারটা দিতে আমি মনে হয় খাইতে লাগা মইরাই যাবো, এরকম একটা অবস্থা। পরে ওর কাছে টাকাও নাই, আসার সময় 70 টাকার হাফ কেজি পোলাও চাউল নিয়ে এসেছি, এর ভিতরে আবার রাইজারে নিয়ে একটু দৌড়াদৌড়ি করতেছিলাম রাস্তার ভিতরে, আমার স্বামী আমি আমার দেবরেরা সবাই। এর ভিতরে কারেন্ট আছে, আমরা দৌড় মাইরা বাসায় আইছি। আর এখন আসার পরে এই যে আমার মানে এখন আমি বিরিয়ানি রান্না করছি, মানে টাকা নাই, শখ আছে 100 100। এই যে এখন আমি এই কখন বিরিয়ানি রান্না করবো, এখন প্রায় 1টা বাজে, আর কখন আমি খাবো। আচ্ছা বিরিয়ানি রান্না করার পরে আপনাদের দেখাইতেছে, আর এইসব কাণ্ডতে আমার স্বামী কোনো কিছু বলার ভাষা খুঁজে আর পাইতেছে না। ওর মোবাইলের অবস্থাটা একটু আপনাদেরকে দেখায়, আমার ওই ভাঙ্গা মোবাইল দিয়ে, আমারও তো ভাঙ্গা মোবাইল। এই যে আমার বাচ্চা, এই রাইতে 1টা বাজে মা বাপের পাগলামিতে সে এখন কার্টুন দেখতে ব্যস্ত। আর ও মানে কোন মোবাইল দিয়ে যে ভিডিও করতেছে আপনাদেরকে একটু দেখাই, দাঁড়ান। আমার এই যে মোবাইল, আমারটাও ভাঙ্গা, টেনশন নিয়েন না আপনারা। আর ওরটা মানে আমারটা চাইতেও করুণ অবস্থা। এই এখন যে আপনাদেরকে একটু ভিডিওতে দেখাই, এই দেখেন। মানে এই মোবাইলটা দেখছেন কত বড় মোবাইল, এই মোবাইলটার স্ক্রিন আমরা ছোট্ট করছি, করার পরে তারপর ভিডিও করতেছি। আর এখানে ছাড়ো, এই দেখেন মানে যে এখানে চাপ লাগলে মানে ডিসপ্লেতে কিচ্ছুই থাকে না, কি একটা করুণ অবস্থা। এই যে কিছুই দেখা যায় না, এমন হয়ে যায়। এই মোবাইলটা মানে কেমনে যে এদিকে চালাবো। ফোনের তো ওই অবস্থা, এর মাঝখানে আমার বাচ্চার সাথে কত বড় একটা অঘটন ঘটে গেছে, মানে ও গোল গোল করে ঘুরতেছিল, আমরা খাওয়া দাওয়া করে শোবো, লাইট টাইট বন্ধ করে মশারি টাঙাইছি, আর ফ্রিজের সাথে ঠাস করে ধাক্কা খাইছে, আর দেখেন মাথাটা একেবারে ফুললে আলু হয়ে গেছে। বাড়ি খাওয়ার 1 মিনিটের ভিতরেই ওর মাথার এই অবস্থা, তাহলে ভাবেন আমার বাচ্চাটা ঠিক কতটা ব্যথা পাইছে। সবাই ওর জন্য একটু দোয়া করবেন। আর বিরিয়ানি রান্না করে খাওয়ার সময় আর ভিডিওটা করতে পারিনি, কারণ ফোনের খুবই খারাপ পরিস্থিতি ছিল।